ঠিক আছে। তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো কি রে, আকাশ ভরা সূর্য তারা। আচ্ছা লাস্ট আমরা কি গ্রহটির সম্বন্ধে জেনেছিলাম না কি রে লাস্ট? আচ্ছা বলো তো প্লুটো, প্লুটো কি গ্রহ না উপগ্রহ না অন্য কিছু আছে? হ্যাঁ বল, প্লুটো কি? বামন গ্রহ। আগে আমরা মানে বলতো প্লুটোকে তোর কত সালের পর থেকে আর গ্রহ ধরা হয় না বলতো? 2006। যখন আমি ছোট ছিলাম না তখন কিন্তু আমি প্লুটো লাস্ট গ্রহ পড়তাম। ঠিক আছে, তোদের এখানে প্লুটোকে বামন গ্রহ ধরা হয়। ঠিক আছে। আচ্ছা আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রহগুলো সম্বন্ধে আমরা জানলাম না, পৃথিবী ইউরেনাস নেপচুন সবগুলো সম্বন্ধে জানলাম। আগে যেটা পড়বো সেটা হচ্ছে উপগ্রহ সম্বন্ধে। কি সম্বন্ধে? আচ্ছা উপগ্রহ আমরা কাকে বলবো বলতে পারবি? হ্যাঁ এটা একটা পয়েন্ট যেটা গ্রহের চারদিকে ঘোরে। উপগ্রহ হচ্ছে যে জ্যোতিষ্কগুলোর নিজের আলো এবং উত্তাপ নাই, মানে ওটা ছাড়াই গ্রহের আকর্ষণে ও গ্রহের চারিদিকে ঘোরে। রিমি শুন ভালো করে, উপগ্রহ হচ্ছে যেরকম আমাদের সূর্য, সূর্য একটা জ্যোতিষ্ক না, ওর কিন্তু নিজস্ব আলো আছে, হচ্ছে নক্ষত্র। ঠিক আছে, পৃথিবী হচ্ছে গ্রহ, আর পৃথিবীর চারদিকে কে ঘুরছে বাবু? চাঁদ ঘুরছে। তো চাঁদটা হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হচ্ছে কি, যে জ্যোতিষ্কটা নিজের কোনো আলো বা উত্তাপ নেই, চাঁদের ভিতর থেকে কোনো আলো বেরোয় না, ও কিন্তু অন্ধকার। ঠিক আছে, তো যার নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই ছাড়াই কার আকর্ষণে বলতো? এই যে ধরে নে এটা যদি এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, এটা যদি পৃথিবী হয়, এই চাঁদটা চারদিকে ঘুরছে কিসে? পৃথিবীর আকর্ষণে। কিসে? পৃথিবীর আকর্ষণে ও চারদিকে ঘুরছে। কে? সূর্য। পৃথিবী চারদিকে চাঁদটা ঘুরছে। ঠিক আছে, তো এই আকর্ষণে তাদেরকে আমরা কি বলবো? উপগ্রহ বলবো। কি বলবো? উপগ্রহ। উপগ্রহ তুমি যদি বলে উপগ্রহের কি নিজস্ব আলো আছে? না, আলো নেই। কার আলো? সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক আছে, উপগ্রহ কার চারদিকে ঘুরে? গ্রহের চারদিকে ঘুরে। ঠিক আছে, কার চারদিকে? গ্রহের চারদিকে ঘুরে। ঠিক আছে, এরপরে দেখ, তো চাঁদ হচ্ছে পৃথিবীর একটা মাত্র উপগ্রহ। একমাত্র উপগ্রহ হচ্ছে কি? চাঁদ। আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। কত? 3,84,000 কিমি। ঠিক আছে, তো তোকে যদি বলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত রে, কি বলবি? 3,84,000 কিমি। মুখস্থ থাকবে না? পৃথিবী থেকে চাঁদে যদি যায় তো আমাকে কতখানি রাস্তা যেতে হবে? 3,00,000। ঠিক আছে, এবার আয়তনের দিক দিয়ে এই যে আমাদের পৃথিবীটা আছে, ধরুন এটা পৃথিবী। ঠিক আছে, একে আমি 4 ভাগে ভাগ করব। আয়তনের দিক দিয়ে পৃথিবী থেকে 1 ভাগ হচ্ছে চাঁদ। যদি এখানে আমি কেটে দিই তো এখানে আর চাঁদটা সমান। বুঝতে পারলি? মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি পৃথিবীর, 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি চাঁদ। তো ওই বলে এই চাঁদটা কত বড় রে, তো কি বলবি? পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে। বুঝতে পারলি? বুঝতে পারলি? পৃথিবীকে আমি 4টা যদি কেটে ভাগ করে দিই, 4টা ভাগ, তার মধ্যে একটা ভাগ যতখানি থাকবে ওটা হচ্ছে কি তোর চাঁদের আয়তন। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস জানিস কি, পৃথিবী অনেক বড়। ঠিক আছে, চাঁদ হচ্ছে ওর থেকে একটু ছোট। ঠিক আছে, তো এর যে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ, কি রে, এই যে আমরা যে আছি পৃথিবীর চৌম্বকটা টেনে রেখেছে, তারপরে তো আছে না, ঠিক না? এর যে গ্র্যাভিটি আর চাঁদের যে গ্র্যাভিটি একটু তফাৎ আছে। ঠিক আছে, চাঁদেরও কিন্তু আকর্ষণ আছে। চাঁদেরও কি আছে? এখানে ধরলে এই যে আছে রিমি আছে, বুঝতে পারলি? আর এখানে কি আছে? মরিয়ম আছে। বুঝতে পারলি? রিমি আর মরিয়ম। ঠিক আছে, তো এই চাঁদে আছে, এই আছে পৃথিবীতে। যদি চাঁদের, ভালো করে বুঝবি কিন্তু, চাঁদের আকর্ষণ কত বলতো? 1/6 ভাগ। ঠিক আছে, মানে তুই যদি এখানে একবার লাফ দিস বা একবার হাঁটিস, তো এখানে ওই শক্তি দিয়ে তুই 6 বার হাঁটতে পারবি। ধরে আমি বলে দিচ্ছি কি হবে বলতো, আমি ধরে 1 পাক দিলাম, তো 1 পা দিলাম, 1 পা দিলাম, তো তুই ওই শক্তি প্রয়োগ করে তুই 6 পা হাঁটতে পারবি। ওটা যদি বুঝতে না পারিস, ধরে আমি এটুকু উঁচু হলাম না, এটুকু উঁচু হলাম, তো যতখানি উঁচু হলাম কিনা, যদি আমি একটা জিনিস চাঁদে করতাম তো ওর 6 গুণ, মানে আমি যদি এইটুকু উঁচু হই তো ওর 6 গুণ, মানে কি এতখানি।
আমি একটু বলে এতখানি উঠতাম, মানে জাম্পিং বলবো হয় কিনা ওরকম, মানে ওখানে ওর চাঁদের আকর্ষণটা কম, কত কম, 1/6 বুঝতে পারলি? তো চাঁদের মধ্যাকর্ষণ কত, 6 পারলি বুঝতে, বুঝতে পারলি না সবাই? বুঝা গেল না? তোকে যদি বলে যে চাঁদের মধ্যাকর্ষণ কত রে, 6/1। আচ্ছা, এই যে চাঁদটা আছে, এই যে চাঁদ, ঠিক আছে, চাঁদ আছে, চাঁদটা পৃথিবীর চারদিকে ঘুরতে কত টাইম লাগে জানিস? কত টাইম লাগে, ঠিক আছে, কত টাইম লাগে বলতে পারবি? 27 দিন 8 ঘন্টা। যখন এই চাঁদটা পৃথিবীর চারদিকে ঘুরতে কত টাইম লাগে? 27 দিন 8 ঘন্টা। বুঝতে পারলি? তো চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে কত টাইম লাগে? 8 ঘন্টা। বুঝতে পারলি? আচ্ছা, এই যে আমাদের পৃথিবীর ধরেন এটা উপগ্রহ আছে, আমরা তো অনেকটি গ্রহ সম্বন্ধে জেনেছি না? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, সবারই কিন্তু উপগ্রহ আছে, জানিস এটা? তো সবারই যে উপগ্রহ আছে সম্বন্ধে জেনে নেবো, ঠিক আছে? যেরকম দেখ পৃথিবীর একটা উপগ্রহ কি আছে বলতো? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। তারপর দেখ মঙ্গল, মঙ্গলের কি আছে? ডাইমস ও ফোবাস, কি রে? তারপর হচ্ছে বৃহস্পতি গ্রহ হচ্ছে কি? গ্যানিমেড ও ইউরোপা, গ্যানিমেড ও। শনির হচ্ছে কি? টাইটান। এই সবটি মুখস্থ করবি কিন্তু, যে প্রত্যেকটা গ্রহের উপগ্রহের নাম মুখস্থ করবি। শনির কি? টাইটান, বৃহত্তম। তোকে যদি বলে সব থেকে বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে কি? এই টাইটান, রে টাইটান। ইউরেনাস হচ্ছে মিরান্ডা, নেপচুন হচ্ছে টাইটান, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো চন্দ্রকলা বা চন্দ্রমাস কি, ঠিক আছে? একটা জিনিস হয়, চাঁদনি রাত, জোছনা রাত, হ্যাঁ, একদম জলজল করছে, ঠিক আছে, হয় না? অমাবস্যা রাতে হয় না? আর তখন কিন্তু ভূতগুলো একদম বেরিয়ে পড়ছে, আত্মা বেরিয়ে পড়ছে। দেখেছিস কি হলো ওখানে? কি হয় বলতো? ওই অমাবস্যার রাতে, চাঁদনি রাতে কি হয়? যেগুলো মরে যায় লোক, ওগুলো ভূত হয়ে বেরিয়ে যায়। তো এই যে অমাবস্যা, যে এই যে চন্দ্রকলা কাকে বলবো বলতো? অমাবস্যা থেকে পূর্ণিমা, কোথা থেকে? অমাবস্যার রাত থেকে পূর্ণিমা পর্যন্ত, এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের আলোকিত অংশ বারাকমাকে, এই দেখ, দেখেছিস না কখনো ঈদের চাঁদ উঠে, কখনো উঠে তো নাকি? তো চাঁদটা কখনো ছোট থাকে, কখনো বড় থাকে না, কখনো পুরোটা গোল হয়ে যায়, তো, ঠিক আছে? বুঝতে পারলি তো? চাঁদটা কখনো বড় থাকে, কখনো পুরোটা বড় হয়, কখনো দেখা যায় না, কখনো ছোট্ট থাকে, ঈদের যখন চাঁদটা ছোট থাকে তো। তো এটা দেখ, এটা হচ্ছে অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা। চাঁদের যে আলোর যে বারাকমা, মানে কি ছোট হচ্ছে এবং বড় হচ্ছে, এটাকে আমরা কি বলবো? চন্দ্রকলা বলবো। কি বলবো রে? বুঝলি? অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা, এই যে চাঁদের যে আলোটা বারাকমাকে আমরা কি বলবো? চন্দ্রকলা বলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যদি পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে আমরা কি বলবো? চন্দ্রমাস বলবো। কি বলবো? চন্দ্রমাস বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো একটা জিনিস, গ্রহাণুপুঞ্জ। কি বলবো? চন্দ্রমাস হয়ে গেল, এটি বুঝতে পারলি তো নাকি রে? এটি বুঝতে পারলি তো? কবাকার কবাক সব বুঝা গেল। গ্রহাণুপুঞ্জ, গ্রহাণু, ঠিক আছে, 9টা বাজো, ঠিক আছে, 10 মিনিট। গ্রহাণুপুঞ্জ হচ্ছে কি বলতো? যে গ্রহাণুপুঞ্জ হচ্ছে এই যে আমাদের গ্রহগুলো কার চারদিকে ঘুরে? সূর্যের চারদিকে ঘুরে না? তো সূর্যের চারদিকে শুধু গ্রহ ঘুরে না, অনেক না গ্রহাণুপুঞ্জ ঘুরে, ঠিক আছে? সূর্যের এরা এই গ্রহাণুপুঞ্জ গুলো ছোট ছোট জ্যোতিষ্ক, ঠিক আছে, মানে ছোট ছোট, মানে চাঁদের থেকে ছোট হতে পারে বা একটু বড় হতে পারে। তো নির্দিষ্ট কক্ষপথে ওরা কি করে? সূর্যের চারদিকে ঘোরে। এদেরকে আমরা কি বলবো? গ্রহাণুপুঞ্জ বলবো, ঠিক আছে? এরা কি করে? ধরেন এই যে সূর্য আছে, সূর্য মামা আমাদের, ঠিক আছে, এরা কি করে? গ্রহকে ঘুরে, কিছু কিছু গ্রহাণুপুঞ্জ আছে এবং করে সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে? এদেরকে আমরা কি বলবো? গ্রহাণুপুঞ্জ বলবো। বুঝতে পারলি? মার খাবি, দাঁড়া, ঠিক আছে? তো
গ্রহাণুপুঞ্জটা বুঝতে পারলি? যে সূর্যের চারিদিকে কিছু ছোট ছোট জ্যোতিষ্ক ঘুরে একসাথে সূর্যের পাক খায়, এটাকে বলবো গ্রহাণুপুঞ্জ। আমাদের যে একটা গ্রহ আছে তার নাম হচ্ছে কি মঙ্গল। কি রে? এই মঙ্গল গ্রহে কিনা, শুন, এই মঙ্গল গ্রহে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ ঘুরে। মঙ্গল গ্রহে চারিদিকে কত হাজার রে? 40,000। কত হাজার? 40,000 গ্রহাণুপুঞ্জ ঘুরে। ঠিক আছে, মঙ্গল গ্রহে 40,000 প্রায় গ্রহাণুপুঞ্জ ঘটে। আর এই যে আমি বললাম না সূর্যের চারিদিকে যে গ্রহাণুপুঞ্জ গুলো ঘুরে, সূর্যের চারিদিকে যে গ্রহাণুপুঞ্জ গুলো ঘুরে, সব থেকে বড় গ্রহাণুপুঞ্জের নাম হচ্ছে কি বলতো? সেরেস। কি রে? বুঝতে পারলি? তো তোকে যদি বলে, এখানে দুটো কোশ্চেন আসছে যে মঙ্গল গ্রহে কত গ্রহাণুপুঞ্জ, কতটি গ্রহাণুপুঞ্জ ঘুরে? 40,000, ঠিক না? মঙ্গল গ্রহে কতটি গ্রহাণুপুঞ্জ ঘুরে? 40,000। আর তোকে যদি বলে সূর্যের চারিদিকে একটা সব থেকে বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? কি বলবি? সেরেস। কি বলবি? সেরেস। ঠিক আছে, আচ্ছা। এই যে হলো, শেষ হলো। তারপর হচ্ছে কি বৃহস্পতির মাঝে, ঠিক আছে, কার মাঝে? বৃহস্পতির মাঝে দাঁড়া, তারপর এটা হলো গ্রহাণুপুঞ্জটা হলো তো নাকি? এই যে দেখ, এই যে গ্রহাণুপুঞ্জটা আছে, ঠিক আছে, এই যে গ্রহাণুপুঞ্জটা আছে, এই যে হ্যাঁ মঙ্গল গ্রহ কিনা, মঙ্গল গ্রহ আর মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝে কিন্তু 40,000 আছে। ঠিক আছে, তোকে যদি বলে 40,000 গ্রহাণুপুঞ্জ কোথায় করছে? মঙ্গল না, মঙ্গল ও বৃহস্পতির মাঝে। ঠিক আছে, হ্যাঁ, মঙ্গল ও বৃহস্পতির মাঝে কে ঘুরছে? এই 40,000 গ্রহাণুপুঞ্জ ঘুরছে। ঠিক আছে, 40,000 গ্রহাণুপুঞ্জ। আচ্ছা, আমরা আমরা ধূমকেতু কাকে বলবো? ঠিক আছে, ভালো করে বুঝবি। ধূমকেতু হচ্ছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে আমরা ধূমকেতু বলবো। মানে দেখ, এরকম করে ঝাঁটার মতো থাকবে, আর এরকম করে একদম রকেটের মতো থাকবে, ঝাঁটার মতো উজ্জ্বল লেজ বিশিষ্ট আমরা কি করবো? তাকে ধূমকেতু বলবো। কি বলবো রে? ঝাঁটার মতো উজ্জ্বল লেজ বিশিষ্ট যে থাকে তাকে আমরা কি বলবো? ধূমকেতু বলবো। ঠিক আছে, আচ্ছা। আর একটা ধূমকেতু বলি, যে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু। কি রে? নামটা মনে রাখবি, হ্যালির ধূমকেতু। পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু। কি রে? পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। কত বছর পর পর? এই 76 বছর পর পর দেখা যায়। লাস্ট যে দেখা গেছিল, ভালো করে বুঝ না রে, পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর পরে দেখা যায়? 76 বছর। লাস্ট দেখা গেছিল 1986 সালে। কত? 1986 সালে লাস্ট দেখা যাচ্ছে। এবার বলতো এর সাথে যদি 76 যোগ করি কোন বছরটা দেখা যাবে, তোরা নিজে এটা পড়বি। ঠিক আছে, তো হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76 বছর। লাস্ট কবে দেখা গেছিল? 1900। হ্যাঁ, বুঝতে পারলি? বুঝা গেল? আচ্ছা, এরপর লাস্ট যেটা পার্ট আছে, তোরা রাত্রে দেখেছিস টোটকা হওয়া তারা? দেখিস নি? ধরে রাত্রে এরকম দাঁড়িয়ে আছিস, একটা তারা সাট করে পড়ে গেল। দেখেছিস? তুই দেখিস নি? অনেক স্পিডে সাট করে পড়ে গেল। দেখবি অনেক স্পিডে সাট করে পড়ে গেল। এগুলো কি বলতে পারবি? না, এগুলো খালি সন্ধ্যা তারা। এগুলো হচ্ছে উল্কা। মানে এরা পৃথিবীর আকর্ষণে আসে। ঠিক আছে, যখন আস্তে আস্তে আসে না, তাহলে বড় ধরনের পাথর পৃথিবীর আকর্ষণে আসে, আস্তে আস্তে এত স্পিডে আসে যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যখন জ্বলে কিনা, তখন দিনের বেলা দেখা যাবে না সূর্যের আলোয়, রাতের বেলা দেখা যায়। যখন ওই জিনিসটা জ্বলে, পাথরের মতো উল্কাটা জ্বলে তখন ছাই হয়ে যায়, তখন জ্বলন্ত অবস্থায় ওকে বলবো আমরা টুটতা হওয়া তারা। মান্নাত টুটতে হওয়া তারা দেখাতে ভগবান জিনিসটা। বুঝতে পারলি? রাত্রিটা দেখা যায় টুটতা, দেখবি মাঝে মধ্যে যে সাত করে পড়ে যাবে টুটতা হওয়া তারা। ঠিক আছে, বুঝতে পারলি? তো এটাকে আমরা কি বলবো? উল্কা। কি বলবো রে?
যদি রাত্রে হঠাৎ করে দেখা যায় আলোর মতো নেমে আসছে সেটাকে আমরা বলবো উল্কা। আচ্ছা অনেকগুলো যদি একসাথে উল্কা নামে তাকে আমরা কি বলবো উল্কা পিণ্ড বা উল্কা বৃষ্টি বলবো। কি বলবো? অনেকগুলো অনেকগুলো একদম আসছে সাত 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 করে পড়ছে, এগুলোকে আমরা কি বলবো? কি বলবো? উল্কা বৃষ্টি। বুঝতে পারলে না? সবটি ক্লিয়ার হয়ে গেল? প্রথম থেকে কি পড়ালাম এটা তাহলে পড়া করে নিয়ে আসবি তাহলে। হ্যাঁ আচ্ছা এরপর যেন আমরা ওই যে ইটা পড়াবো। হ্যাঁ এরপর দাগাই নাই, দাঁড়া আমি দাঁড়াচ্ছি দাঁড়া।